নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, এখন বাজে সকাল 7টা। আমি আর আমার ছেলে দুজনে মিলে এসেছি ছাদে মর্নিং ওয়াক করতে। বাবাই একটু দেরি করেই ওঠে, কিন্তু আজকে ওকে তুলে দিলাম। বললাম চল একসাথে আজকে দুজনে মিলে হাঁটবো। ভেবেছিলাম উঠবে না, কিন্তু দেখলাম না উঠলো। ভালোই হলো, প্রতিদিন তো আমি একাই ছাদে হাঁটতে আসি, আজকে দুজনে মিলে এসেছি। মুম্বাইয়ে শীতকাল বলে কিন্তু কিছু নেই, আমার কাছে অন্তত তাই মনে হয়। এখানে শীতের আমেজ কিছুই পাওয়া যায় না। তবে হ্যাঁ, এই শুধুমাত্র সকালবেলাটা বাইরে বেশ ভালো ঠান্ডা একটা হাওয়া থাকে। এই সকালবেলাটাই মনে হয় যে হ্যাঁ, শীতকাল চলছে এখন, উইন্টার সিজন চলছে এখন। দেখো, বেশ ভালো লাগে বাইরেটা দেখতে। আর এই যে যে স্নিগ্ধ রোদটা একদম এই সকালবেলার, তো এইটা কিন্তু গায়ে মাখতে বেশ ভালো লাগে। আমাদের এই ছাদটাতে পুরোটাতে শেড দেওয়া, তাই ছাদে কোনো সেইভাবে রোদ আসছে না। তবে এই রোদটা গায়ে মাখতে কিন্তু খুব ভালো লাগে, শীতের সকালের রোদটা। দেখো, আমার ছেলে হাঁপিয়ে গেছে, 2 রাউন্ড হেঁটেই উঠে বসে পড়েছে। এবার বলছি চল এবার ঘরে যাই, ঘরে গিয়ে এবার আমি আমার কাজে হাত দিই আর তুই তোর পড়াশুনো নিয়ে বস। এর আগের রবিবারেও আমার বর ছিল আমাদের সাথে, অর্ধেক দিন ছিল রবিবারে, দুপুরবেলা বেরিয়ে গেছে। আর এই রবিবারে শুধুই আমরা মা ছেলে, আমরা দুজন। ঘরে এসে একটু চা নিয়ে বসলাম, লাল গরম জল, এতে না আছে দুধ না আছে চিনি। আজকে চায়ের সাথে একটুখানি এলাচ, লবঙ্গ, তেজপাতা আর আদা দিয়ে ফুটিয়েছি। তো যেহেতু এই সকালবেলাটা একটা ঠান্ডা হাওয়া বয়, তো ঠান্ডা কাশি যেন না লেগে যায় সেই কারণে আজকে একটুখানি মশলা চাই করে নিলাম। আর আমি নিয়েছি একটা সুগার ফ্রি বিস্কিট, আর বাবাইকে দিয়েছি 2টো পার্লেজি বিস্কিট। এখন এই আমরা খাবো, খেয়ে দিয়ে বাবাই বসে যাবে পড়তে, আর আমি চলে যাব কিচেনে। দেখো, আমার এই গাছগুলো, এইগুলো এরকম তো নিচেই রাখা রয়েছে। এই 1.5 বছর ধরে গাছগুলো এরকমভাবেই নিচেই রেখেছি। তো এইবার এই যে আমার বর এসেছিল গত সপ্তাহে, 1.5 দিনের জন্য এসে ও কিন্তু একটা কাজ করে রেখে গেছে। কি করেছে জানো? এই ব্যালকনির জন্য একটা বাস্কেট বানাতে দিয়েছে, যে বাস্কেটটা এই যে গ্রিলটা রয়েছে এই গ্রিলের সাথে লাগানো হবে, সেট করা হবে। তাতে কি করা যাবে, এই যে গাছগুলো রয়েছে, যত ফুলের টব রয়েছে সমস্ত টবগুলো সেই বাস্কেটের মধ্যে আমি রাখতে পারবো। তাহলে নিচটাও ফাঁকা হয়ে যাবে, নিচটা আর একটু পরিষ্কারও হয়ে যাবে। আর এখন যত গাছ আমি রাখতে পেরেছি, তখন আরও বেশি গাছ ওখানে আমি রাখতে পারবো। তো দেখা যাক কবে আসে সেই বাস্কেটটা। সকালে এই মর্নিং ওয়ার্কআউট এইগুলো সব করবার পরে এই যে চাটুকু খাই, এই সময়টুকুই আমার বসা। তারপরে ব্যাস প্রচণ্ড ব্যস্ত হয়ে যায়, সারাদিনই কিছু না কিছু কাজ লেগেই থাকে। আজকে বানাবো ইডলি। ইডলির ব্যাটার আমি কাল রাতেই বানিয়ে রেখে দিয়েছিলাম, খুব সুন্দর ফার্মেন্টেড হয়ে গেছে ব্যাটার। তো এবার ইডলির ট্রেটাকে গ্রিস করে তাতে আমি ইডলি ব্যাটার দেব। তো তার আগে আমি কি করছি, জলটা তো গরম করতে বসিয়েছিলাম, জলটা একটু ফুটে উঠবে। তো জলটা এখনও ফুটে ওঠেনি, তার আগে আমি এই জলের মধ্যে আলু আর ডিম দিয়ে দিলাম। মানে এই কড়াইয়ের মধ্যেই তো আমি ইডলির ট্রেটা বসাবো, তো ইডলির ট্রেটা থাকবে উপরে, তাহলে নিচের জলটুকু তো ফুটবেই। সেই ফুটন্ত জলটাকে কিন্তু আমি আর একটা উপায়ে কাজে লাগাচ্ছি। তো 2 in 1 কাজ হবে আমার, উপরে হবে ইডলি আর নিচে হবে ডিম আর আলু সিদ্ধ। এই দেখো, ডিম আলু কিন্তু খুব ভালো করে ফুটে গেছে, মানে ওগুলো কিন্তু অর্ধেক সিদ্ধ হয়েই গেছে। এইবার উপর থেকে আমি ইডলির ট্রেটা বসিয়ে দিয়েছি, তাহলে উপর আমার ইডলিও হয়ে যাবে, নিচে ডিম আলু সিদ্ধও হয়ে যাবে। হলো না স্মার্ট ওয়ার্ক? দেখো, ইডলি কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এদিকে ডিম আলুও সিদ্ধ হয়ে গেছে। গ্যাসও বাঁচলো, আবার সময়ও বাঁচলো। এইবার গরম গরম নরম নরম ইডলিগুলোকে আমি ট্রে থেকে তুলে নেই। বাবাই ইডলি খেতে খুব ভালোবাসে, ও ইডলি দেখলে ভীষণ খুশি হয়ে যায়। তো আজকে ইডলি খাবো আমরা চাটনি দিয়ে। তো কোকোনাট চাটনি নিয়েছি। এই চাটনিটা বানিয়েছি একটুখানি নারকেল, আদা, কাঁচা লঙ্কা, লবণ আর তার সাথে রোস্টেড চিনেবাদাম দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি সব কিছু। রেডি আজকে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট, আমাদের মা ছেলের খুব পছন্দের ব্রেকফাস্ট, ইডলি আর তার সাথে কোকোনাট চাটনি। যেমন হেলদি তেমনই টেস্টি।
সকালের খাওয়া দাওয়ার পরে বাদবাকি যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিয়েছি। এখন শুধু লাঞ্চটা রেডি করা বাকি। দেখো ওর সব জামা কাপড়গুলো কেচে দিলাম। ওর স্কুলের ড্রেসগুলো তো সপ্তাহের মাঝখানে কাচাটা একটু অসম্ভব হয়ে যায়, তো রবিবার দিনই স্কুলের ড্রেসগুলো সব কেচে দিই। 2টো শার্ট, 2টো প্যান্ট, 2 জোড়া মোজা, একটা টাই আর একটা ব্লেজার, এগুলো সব আজকে ধুয়ে দিলাম। আর ওর অন্যান্য ড্রেসগুলো আছে, সেগুলো সব আজকে ধুয়ে দিয়েছি। এবার দেখায় বাবাই কি করছে। ওই দেখো, ও লিখতে বসেছে। আর বসেছে দেখো, এইরকমভাবে কেউ লেখে? একটু বাবু হয়ে সোজা হয়ে তো বসবে, কিছুতেই ওকে সোজা করে বসাতেই পারি না। ও ওরকমভাবেই বসবে, ওর নাকি পিঠে ব্যথা করে, বোঝো। যাই হোক, ও লিখুক। ওদিকে আমার চেয়ারের উপর কটা জামা কাপড় রয়েছে, ওগুলোকে ভাঁজ করে রাখতে হবে। কাজ একটা না একটা লেগেই থাকে, বলো, কাজের কোনো শেষ নেই আমাদের। এইবার চলে আসলাম কিচেনে, লাঞ্চ রেডি করব। নিয়েছি কাঁচা পেঁপে। আজকে এই কাঁচা পেঁপে আমি গ্রেট করে ভাজবো। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি। আমার মা এটা কখনো করতো না, বিয়ের পরে এটা শাশুড়ি মায়ের কাছেই আমি প্রথমবার খাই। তো এটাকে প্রথমে আমি গ্রেট করে নেব, এই কাঁচা পেঁপেটাকে। এই গ্রেটারটা কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এটা কিন্তু আজকেই আমি প্রথমবার ব্যবহার করছি। বেশ ভালোই গ্রেট হলো, হয়ে গেল সবটা পেঁপে গ্রেট করা। এবার কড়াইটা আমি একটুখানি গরম করে একটা এলাচ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তার ভেতরে দিয়ে দিলাম এই গ্রেট করা পেঁপে। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু। এই রান্নাটা কিন্তু ভীষণ সিম্পল, মানে এতে বেশি কোনো ইনগ্রেডিয়েন্টসের দরকার পড়ে না। শুধুমাত্র একটুখানি সর্ষের তেলের মধ্যে এলাচ আর কাঁচা লঙ্কা, আর কিচ্ছুর দরকার নেই। সুন্দর একটা রং আনবার জন্য সামান্য একটু হলুদ আর স্বাদ মতন লবণ, ব্যাস এই দিয়েই খুব ভালো করে এটাকে ঢাকা দিয়ে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। কোনো জল এতে অ্যাড করা যাবে না। আর পেঁপে নরম হয়ে গেছে মানে কিন্তু আমার এই ভাজা রেডি। এটা কিন্তু গরম ভাতে সত্যি ভীষণ ভালো লাগে খেতে। এইদিকে এই সিদ্ধ করা ডিম আর আলু এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে এবার আমি তুলে নিই, তুলে এগুলোকে ছুলে রান্নাটা স্টার্ট করি। প্রথমেই আমি অল্প একটুখানি তেল গরম করে নিয়ে তাতে আলুগুলোকে ভেজে নিলাম। আমি এতে নুন হলুদ কিচ্ছু অ্যাড করিনি, শুধুমাত্র সামান্য একটু তেলে আলুগুলোকে একটু ভেজে তুলে নিচ্ছি। এবার এই কড়াইতেই আবার একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটুখানি জিরে। এবার এর ভেতরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এইবার দিয়ে দেবো আমি তেজপাতা। এবার এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে দিয়ে দেবো আমি পেস্ট করা মশলা। এই পেস্ট করা মশলার মধ্যে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, একটু নারকেল আর একটা পেঁয়াজ। এই আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো। এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি সামান্য সামান্য জল অ্যাড করে কষাবো। আমি কখনোই অনেক তেলে রান্না করি না। এই রান্নাটা দেখতে একটু হলুদ হবে, একদমই লাল হবে না, একটু হলুদ রঙের হবে। তো ভালো করে কষানো হয়ে গেলে আমি অল্প একটু জল অ্যাড করে এটাকে ফুটিয়ে নেব। এবার ফুটতে শুরু করে দিয়েছে দেখো। এইবার এর ভেতরে আমি অ্যাড করে দেব এই ভেজে রাখা আলু আর সিদ্ধ করা ডিম। এখানে একটা কথা বলি, তোমরা অনেকেই দেখে হয়তো ভাববে আমি একদম সিদ্ধ ডিমটাকে ব্যবহার করলাম, ভাজিনি আগে। না, আমি যখন কোনো গ্রেভি আইটেম রান্না করি ডিমের, আমি কিন্তু ডিম আলাদা করে ভেজে নেই না। তার একটাই কারণ, তার কারণটা হচ্ছে ডিমের পুষ্টিগুণ তাতে অনেকটাই নষ্ট হয়ে যায়। এবার মিক্সার গ্রাইন্ডারের বাটিটাই একটুখানি ধুয়ে সেই জলটুকু আমি অ্যাড করলাম। এইবার আমি এটাকে ঢেকে একটু সময়ের জন্য ফুটিয়ে নেব। একটু সময় পরে ঢাকনা খুলে নিলাম। দেখো আমার তরকারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এই তরকারিটা একটু পাতলাই থাকে, এটা কিন্তু একদম টাইট করব না, টাইট করলে এটা ভালো লাগে না খেতে। এবার উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছি। এই এগ কারিটা গরম ভাতে দারুণ লাগে, বাসমতি রাইসের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। আর পরোটা বা নরম নরম ফুলকো রুটির সাথেও জমে যায়। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মা ছেলেতে একটুখানি বসে টিভি দেখছিলাম। সেই সময় চলে এসছে ওর বন্ধু, ওর স্কুলের বন্ধু। বাবাই কিন্তু আমাকে আগে বলেনি যে ওর বন্ধুকে আসতে বলেছে।
হঠাৎ করে দেখলাম ওর বন্ধুর বাড়ি থেকে ফোন আসলো যে এরকম বিহান কি আসবে, আর রক্তিম বলেছিল ওকে যেতে। তা বলছি হ্যাঁ আসবে, অবশ্যই আসুক। চলে এসছে, তো এখন দুজনে মিলে বসে খেলছে। বাবার প্ল্যানটা আমি ধরতে পেরেছি। ও ভেবেছে সানডে মা সারাদিন বসিয়ে রাখবে বই নিয়ে, যেহেতু পরীক্ষা চলে এসছে, এই আগামী বুধবার থেকে ওর পরীক্ষা। তো যে কারণে ওর বন্ধুকে আসতে বলে দিয়েছে, যে কিছুটা সময় বন্ধুর সাথে টাইম পাস করা যাবে। যত বড় হচ্ছে ততই বদমাইশি বুদ্ধিগুলো মাথায় খুব করে আসছে। এই বাচ্চাটার বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, এই ওর জন্মদিনে আমরা গিয়েছিলাম, কাছাকাছিই বাড়ি। তবে প্রথমবার আজকে আমাদের বাড়িতে আসলো। তো আমাদের বাড়িতে প্রথমবার এসছে ওর বন্ধু, কিছু তো স্পেশাল খাওয়াতেই হবে। এবার বাচ্চারা যা ভালোবাসে সেই ধরনের কোনো আইটেমই আমার ঘরে এনে রাখা থাকে না। আমি দেই না আমার ছেলেকে, বিশেষ করে চকলেট টকলেট এগুলো দেই না। তো কি খাওয়াবো ভাবতে ভাবতেই মনে পড়লো আমি তো বাড়ি থেকে ফুচকার পাঁপড় নিয়ে এসেছিলাম। তো সেই ফুচকার পাঁপড়গুলো ঘরে রাখাই আছে, ওগুলো এখনও পর্যন্ত একদিনও খাইনি। তাই সেগুলোকেই বার করলাম আর ভেজে নিচ্ছি সেই ফুচকার পাঁপড়গুলো। দেখো সুন্দর বড় বড় গোল গোল ফুচকা তৈরি হয়ে যাচ্ছে। হয়ে গেল সবকটা ফুচকা ভাজা। এদিকে আমার সব মোটামুটি গোছানো হয়ে গেছে। আলুও সিদ্ধ করে নিয়েছি, এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। এবার সিদ্ধ আলুটাকে মাখবো। সিদ্ধ আলুর মধ্যে আমি নিয়েছি দেখো রোস্টেড চিনেবাদাম, তার সাথে বিট লবণ, তার সাথে একটু ভাজা জিরে গুঁড়ো, আর তার সাথে নিয়েছি একটুখানি আচার। এবার খুব ভালো করে মেখে নেব। দেখো সব কিছু নিয়ে বসে পড়েছি খুব সুন্দর করে। আর তেঁতুল জলটাও মেখে নিয়েছি আমি, একটুখানি একটা কাঁচা লঙ্কা, একটু বিট নুন, একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এইবার আমরা খাওয়া শুরু করব। আমি খাবো না, মানে আমি বানিয়ে বানিয়ে আমার এই দুই ছানাকে দেবো, দুই ছানা এখন খাবে। আচ্ছা লাগা रক্তিम को कैसा लगा? ले 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 ले। भाई अपने घर में एक कमरे से दूसरे कमरे में बैठकर ऐसे खाना खाने में पिकनिक जैसी फीलिंग आ जाती है। वो तो है। चल अब तेरी बारी, खरीद ले जो भी खरीदना है। स्माइल करके फिर बताना कैसा लगा, कैसा लगा? এদের তো খুব ভালো লেগেছে খেয়ে। দেখো সবগুলো ফিনিশ হয়ে গেছে, দুজনে খুব মজা করে খেয়েছে। বন্ধু বাড়িতে আসায় আমার ছেলের তো বিকেলটা খুব ভালো কাটলো, সাথে আমারও বেশ ভালো কাটলো এই সন্ধ্যাটা। ভিডিওটা আমি এখানে এন্ড করি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো। নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।